আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে গার্ডেনের চিন্তা করলাম গার্ডেনে কিছু টমেটো, শসা, লাউ এগুলো হারভেস্ট করব আজকে। তো আপনাদের সাথেও শেয়ার করতেছি ভিডিওটা। বাচ্চারা এদিকে খেলতেছে। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, অসম্ভব সুন্দর একটা ওয়েদার। সকালবেলা যদিও ভালো ছিল না, বাট এখন খুবই সুন্দর। এই যে বিসমিল্লাহ করে ফার্স্ট তুলতেছি আমি টমেটো। বিসমিল্লাহ। এই যে আর এগুলো হালকা যদি ইয়েলো কালার হয় বাসায় রাখলে পাকেও যায়। একটু তুলে নিই। এগুলো আবার পাকে যাক, তখন তুলবো। এখানে শসা হচ্ছে, যদিও মানে শসা খাওয়া হয়েছে অনেক কয়েকবার, আর ভিডিও ওইভাবে করে করা হয়নি, জানি না। এই যে শসা, আলহামদুলিল্লাহ। এই যে এটা হলো দেশি ক্ষীরা। এইদিকে হচ্ছে আবার, এই যে কয়েকদিনে আসলে এটা বড় হতে সময় লাগে না। আর এখানে করলা আছে, আজকে আর করলা তুলবো না, কয়েকদিন পর তুলবো। এই যে করলা, বেশ কয়েকটা করলা খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আরও কয়েকটা আছে। এই যে আরও শিম, বিনসগুলো ধরতেছে, অনেক ধরতেছে। এই যে এই তো অবস্থা, দেখি কয়েকদিনের মধ্যেই আবার পারবো। এদিকে আছে আরও দুইটা করলা। এদিকে চাইনিজ লাউ ধরছে, এই যে এখানে ধরছে, ওই যে একটা ওখানে ধরছে। আর এখন তো শীত পড়ে যাচ্ছে লন্ডনে, আমি জানি না যে কি হবে। এই যে এখন শিমের ফুল আসতেছে, এটা টিকবে কি না, শিম ধরবে কি না বুঝতে পারতেছি না। এই প্রথম আসলে আমার শিম লাগানো। আর এইখানে 40 শিম বলে একটা শিমের গাছ হইছে দুইটা, এই যে ধরছে, এখানে দুইটা ধরছে। তো দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। আর দেশি লাউ মনে হয় 4-5টা খাওয়া হয়েছে, সবাইকে একটু করে দিছি, আমি নিজেও খাইছি আলহামদুলিল্লাহ। আর এখানে এই যে একটা হচ্ছে, আর এইখানে আসছে, যদিও এটা হওয়ার সম্ভাবনা নাই, কারণ অলরেডি রাত্রেবেলা করে প্রচণ্ড ঠান্ডা। আর এই যে চাইনিজ লাউ একটু ঠান্ডায় হয়, বাট দেশি লাউ হইতে চায় না, এই অবস্থা। এই যে লাউ, আর এইখানে ধরছে 3টা না 4টা চাইনিজ লাউ, যদিও জাংলা ভাঙে গেছে, জাংলা ঠিক করতে হবে। আর এইদিকে এই যে মিষ্টি কুমড়া, এগুলা হওয়ার সম্ভাবনা নাই মনলেই চলে। এই যে এখন, আর এই যে কচু শাক আল্লাহর রহমতে 2-3বার খাওয়া হয়েছে। এই যে আরও আমি কচু শাক এখানে করতে দিছি, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। আজকে একটা চাইনিজ লাউও পারবো। চাইনিজ লাউটা এমন জায়গায় আসলে এটা পারা দুষ্কর। এমন ঝড় হয়েছিল যে একদম ভাঙে গেছে, গাছগুলো ওদের গার্ডেনে পড়ে পড়ে গেছে, জাংলাও ভাঙে গেছে। তো এই তো, এটা কি হয় দেখিও, ফেললে আবার থেতলে যাবে। তো আপনার ভাইকে বললাম যে এটা পাড়ে দাও, এই যে পাড়ে দিল। এটা কচি আছে, একদম কচি। এই যে কচি একটা, কি বলে এটাকে, চাইনিজ লাউ। এই যে
আজকের হারভেস্ট। যদিও আমার বেগুনের গাছের অবস্থা এবার আসলে সবারই একই অবস্থা। এই যে বেগুন কেবল আসতেছে আলহামদুলিল্লাহ, কিন্তু জানি না এগুলো প্রপারভাবে বড় হতে পারবে কিনা। এই যে আর একটু কাঁচামরিচের গাছগুলোতে প্রচুর পরিমাণে কাঁচামরিচও আসছে। এই যে এই যে নাগামরিচগুলো বড় হচ্ছে আল্লাহর রহমতে, কিন্তু এখনও এটা খাওয়ার উপযোগী হয়নি। আমি বুঝিনি আসলে। আমি কয়েকটা তুলে তুলে ছোটোবেলায় খাইছি, চিন্তা করলাম যে কেন এত করতেছে মিষ্টি মিষ্টি, মানে ঝাল হয়নি। তারপর তো আসলে করলাম যে এটা আসলে এখনও পরিপক্ক হয়নি, এটা কালারটা লাল যখন হবে তখন এটা খেতে হবে আসলে। এই যে মরিচ গাছে মরিচ, আর এটা হলো আমাদের দেশি লেবুর গাছ হচ্ছে, দেখা যাক কতটুকু হয়। এগুলো আসলে ভিতরে ঢুকাইতে হবে, যে পরিমাণে ঠান্ডা এখানে পড়ে এগুলো ভিতরে ঢুকাইতে হবে। আর এখানে আরেকটা জাতের মরিচের গাছ আছে, এটাও নাগা আসতেছে। এগুলো আমি ভিতরে ঢুকায় ফেলবো, আর বাসার ভিতরে না রাখলে আসলে মরে যাবে। আর এই যে আরেক জাতের মরিচ, এই মরিচটা খুব মজা। আর একটু হতে হবে, এটা খুবই মজাদার একটা মরিচ। এই যে অনেক ধরছিল, এটা মনে হয় 7-8 বার খাওয়া হয়েছে, তোলাও হয়েছে, অনেক ধরছিল আল্লাহর রহমতে। এই তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।